হাই গাইস, আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো, যেটার নাম হলো পেপে। অ্যাকচুয়ালি এই নামটা হয়তো আপনারা প্রত্যেকে শুনে নিয়েছেন এবং এখান থেকে হয়তো অনেকে প্রফিট কামিয়ে নিয়েছেন। কারণ 2024 সালে মে মাসের দিকে পেপে কয়েন হিউজ পরিমাণে মার্কেটে প্রফিট দিয়েছে। কিন্তু এই পেপে কয়েনে ডিপোজিট করার আগে এবং ট্রেডিংয়ে কিছু ইনভেস্ট করার আগে আপনাদের কিন্তু এই পেপে কয়েনের কিছু হিস্ট্রি জেনে নেওয়া দরকার। কারণ আপনারা অলরেডি জানেন পেপে কয়েন মার্কেটের মধ্যে 2024 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অধিক পরিমাণে একটি প্রফিট দিয়েছে। কিন্তু বাস্তবে কি এই কয়েনটি লং টাইম আপনাদের প্রফিট দেবে, এই বিষয়ে কিন্তু ভেবে আপনারা এখানে লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করবেন। কারণ যদি আপনাদের মনে হয় আপনি লং টাইম ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং নিয়ে এই পেপে কয়েনের মধ্যে আসছেন, তাহলে কিন্তু একটু দাঁড়িয়ে এই পেপে কয়েনের ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি পেপে কয়েন মার্কেটে আসে 2023 17ই মে। কিন্তু আপনারা কি জানেন এই পেপে কয়েন কোন ব্লকচেনের মার্কেটকে ফলো করে আসে? পেপে কয়েন অ্যাকচুয়ালি ইথেরিয়াম ব্লকচেনকে ফলো করে মার্কেটের মধ্যে আসে। তাহলে আপনারা কি বুঝলেন? ইথেরিয়াম একটি ট্রাস্টেড এবং একটি ক্রিপ্টোকারেন্সি, যার ব্লকচেনকে ফলো করেছে পেপে। কিন্তু মাথায় রাখবেন, পেপে হলো একটি টোকন যেটা মিম কয়েন হিসাবে পরিচিত। কিন্তু এর লং ফিউচারটা কতটা অধিক পরিমাণে বাড়তে পারে এর প্রাইসটা, সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয় না। কারণ পেপে কয়েন রিসেন্টলি লঞ্চ হয়েছে। কিন্তু যদি আপনারা এই ট্রেডিং গ্রাফটাকে ফলো করেন, সেখানে দেখতে পাবেন পাবলিক পেপে কয়েন থেকে হিউজ পরিমাণে একটি প্রফিট কামিয়েছে এবং পেপে কয়েন হিউজ পরিমাণে পাবলিককে প্রফিটটা দিয়েছে। এইবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে দাদা, আমরা তো পেপে কয়েন থেকে অনেক প্রফিট কামিয়েছি, তাহলে এই মুহূর্তে আপনাদের কি করা দরকার? এই মুহূর্তে যদি আপনারা পেপে কয়েনের ট্রেডিং গ্রাফটাকে দেখেন, এই মুহূর্তে পেপে কয়েন হাইপে চলছে। তাই যেই সময় আমি ভিডিওটা বানাচ্ছি, সেই সময় পেপে কয়েনে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। আপনারা কিছুদিন ওয়েট করবেন, যখনই পেপে কয়েনের গ্রাফ ডাউনে যাবে সেই সময় ইনভেস্টমেন্ট করবেন, তারপরে এখান থেকে প্রফিট কামাবেন। কিন্তু এখানে ইনভেস্ট করার আগে দুটি প্রশ্ন ওঠে, একটি হলো শর্ট টাইম ইনভেস্টমেন্ট, একটি হলো লং টাইম ইনভেস্টমেন্ট। যদি আপনাদের মনে হয় যে আপনি লং টাইমের জন্য পেপে কয়েনকে ধরে রাখতে চান যাতে ফিউচারে আরেকটু প্রাইসটা বাড়ে, এখানে কিন্তু এই মিস্টেকটা করবেন না। কারণ পেপে কয়েন মার্কেটে সবে নতুন এসেছে এবং এর গ্রাফ এই মুহূর্তে সবথেকে হাইপে রয়েছে। তাই যদি পেপে কয়েন নিচে নামে তাহলে কিন্তু পুরো মার্কেট ক্র্যাশ হবে। আপনারা হয়তো প্রত্যেকে জানেন এই মুহূর্তে যে কোনো ক্রিপ্টোকারেন্সি ধীরে ধীরে নিজেকে প্রচুর পরিমাণে ক্র্যাশ করিয়ে নিয়েছে। এমন বিটকয়েন থেকে শুরু করে যে কোনো ক্রিপ্টোকারেন্সি আপনারা প্রত্যেকে জানেন। একমাত্র পেপে কয়েন রয়েছে মার্কেটের মধ্যে হাইপ নিজেকে চড়িয়ে রেখেছে এবং পাবলিককে প্রফিটটা দিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনাদের লসের চান্সটা বেশি হতে পারে। কারণ হয়তো আপনারা প্রফিট কামিয়ে নিতে পারেন শর্ট টাইমের জন্য, কিন্তু লং টাইমের জন্য এই পেপে কয়েনের মধ্যে এই মুহূর্তে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি কারা ডিপোজিট করলে এই সময় পেপে কয়েন থেকে প্রফিট পাবেন। অ্যাকচুয়ালি শর্ট টাইমে ইন্টারেস্টটা নিয়ে বেরিয়ে যেতে চান, যেমন 1 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য, 4-5 দিনের জন্য, এইভাবে আপনারা ডিপোজিট করে প্রফিটটা নিয়ে বেরিয়ে যেতে চান, তারা এই পেপে কয়েনের মধ্যে এন্ট্রি নেবেন। কারণ যদি আপনারা এই মুহূর্তে পেপে কয়েনের গ্রাফটাকে দেখেন, এই মুহূর্তে পেপে কয়েনের গ্রাফ কিন্তু অনেক হাইপে চড়ে আছে। তাহলে আপনারা 2 থেকে 3 দিন ওয়েট করবেন এবং ওর থেকে আরও বেশি ওয়েট করার পর আপনারা শর্ট টাইমে ইনভেস্টমেন্ট নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করবেন। যেমন যখনই গ্রাফটা নিচে নামবে আপনারা এখানে এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পরে একটা নির্দিষ্ট পরিমাণে প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন। কিন্তু যদি আপনাদের প্ল্যানিং হয় 1 বছর, তাহলে কিন্তু এই কয়েনে এইভাবে বিশ্বাস করে আসবেন না, তাহলে কিন্তু পয়সা পুরোপুরি হারিয়ে ফেলবেন। তাই যদি আপনাদের মনে হয় 1 মাসের জন্য এন্ট্রি নেবেন, বেরিয়ে যাবেন, 1 সপ্তাহের জন্য এন্ট্রি নেবেন, বেরিয়ে যাবেন, প্রফিট কামাতে চান, তাহলে কিন্তু এইসব কয়েনে আপনি ইনভেস্টমেন্ট করে এখানে প্রফিটের মার্জিন বুক করে নিয়ে বেরিয়ে যেতে পারেন। কেন বলছি, আপনারা হয়তো জানেন পেপে কয়েন এই মার্কেটে প্রথমে এসেছে এবং এর গ্রাফটা কিন্তু অনেকটা হাইপে রয়েছে। বিগত 3 থেকে 4 মাস প্রফিট দিয়ে আসছে। কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করার কিছু পলিসি রয়েছে। যদি পেপে কয়েনের প্রাইস অনেকটা হাইপে চড়ে যায়, সেই সময় আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনাদের লসের চান্সটা বেশি। তাই যদি আপনারা এই হাইপে ইনভেস্টমেন্ট করলেন, তারপরে কিছুদিন পরে আপনি উইথড্রল করলেন না, সেটাকে রেখে দিলেন, তারপর যখন মার্কেট আবার নিচে নেমে আসবে তখন কিন্তু আপনি অনেকটা পস্তাবেন।
হয়তো ভাববেন যে আপনি কি ভুল করেছেন, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আবার যখন গ্রাফ ওপরে যাবে তখন কিন্তু আপনি আপনার ওই হারানো অ্যামাউন্টটা পেয়ে যাবেন। কিন্তু এই গ্রাফটা কখন উপরে যাবে সেটা কিন্তু বোঝাটা খুব মুশকিল, কারণ এই মার্কেটে নতুন কয়েন এসেছে। তাই এতে আপনারা 1 মাসের বেশি এতে ইনভেস্টমেন্ট করে রাখবেন না, তাহলে কিন্তু এখানে লসের চান্সটা বেশি হতে পারে। কারণ পেপে কয়েন সর্বপ্রথম মার্কেটে এসেছে 2023-এ 17ই মে, প্রায় 1 বছর এখনও হয়নি। তাই যদি মার্কেট এর ক্র্যাশ হয় এবং নিচে নামে, তারপরে কখন আবার বাউন্স ব্যাক করবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তাই পেপে কয়েনের মধ্যে সবথেকে আপনারা বেনিফিট কামাতে পারেন শর্ট টাইম ইনভেস্টমেন্টের, কারণ পেপে কয়েন থেকে হিউজ পরিমাণে প্রফিট অনেকে কামিয়েছে 2024 সালে। তাই এই কয়েন মার্কেটের মধ্যে অনেক হিউজ পরিমাণে পপুলার রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।